বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ম্যাচ ফি মিলিয়ে বছরে কোটি টাকারও বেশি আয় করছেন বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি বিজ্ঞাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা থেকেও আয় করেন অর্থ। কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পর্যায় থেকে ডি ক্লাস ক্রিকেটারদেরও মাসে আয় লাখ টাকার উপরে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। কিছুদিন আগেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে এ+ শ্রেণীতে থাকা ক্রিকেটার থেকে শুরু করে ডি ক্লাস ক্রিকেটারদের আয় নিয়ে যে তথ্য জানা যায় তাতে যে কারোরই চমকে ওঠার মতো। এছাড়াও আন্তর্জাতিক ম্যাচের জন্য আলাদা করে ফিও দিয়ে থাকে বিসিবি। বিসিবি জানিয়েছে এবছরে টেস্ট ম্যাচের জন্য ৮ লাখ, ওয়ানডের জন্য ৪ এবং টি-20-র জন্য ২.৫ লাখ করে টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। এফটিপি অনুযায়ী এই বছর বাংলাদেশ ৬টি টেস্ট, সঙ্গে ১২টি ওয়ানডে ও ১৫টি টি-20 খেলবে। বিসিবির চুক্তি অনুযায়ী এ+ শ্রেণীর একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। চুক্তি অনুযায়ী বিসিবির কাছ থেকে মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে বেতন পাচ্ছেন তিনি। সেই হিসেবে এবছর তাসকিন সব মিলিয়ে পাচ্ছেন ১,৪১,০০,০০০ টাকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এরপর রয়েছে এ শ্রেণীর ক্রিকেটাররা, যেখানে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। মাসে ৮ লাখ করে, বছরে যাদের বেতন দাঁড়াচ্ছে ৯৬ লাখ টাকা। বি শ্রেণীতে থাকা মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল হৃদয়, মুস্তাফিজ মাসে ৬ লাখ করে, ৭২ লাখ করে পাচ্ছেন বিসিবি থেকে। আর সি ক্লাসে থাকা সাদমান, সৌম্য, জাকির আলীরা পাচ্ছেন বছরে ৪৮ লাখ এবং ডি শ্রেণীতে থাকা নাসুম ও খালেদ পাচ্ছেন ১২ মাসে মোট ২৪ লাখ টাকা। শুধু যে জাতীয় দলে খেলেই ক্রিকেটারদের আয় হয় তা নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও আসে তাদের প্রচুর অর্থ। এর পাশাপাশি তাদের আয়ের আরেকটি বড় খাত বিজ্ঞাপন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় ক্রিকেটারদের বেশ কদর রয়েছে, সেসব থেকেও নিয়মিত আয় করে থাকেন ক্রিকেটাররা। মুদাসসির আলী, মোহনা সংবাদ।